हर शाम के बाद एक नया सवेरा होता है एकदम ठीक कथा एक समय रिलायंस इंडस्ट्री जखन डिवाइड हो गेছিল अनिल आम्बानी और मुकेश आम्बानी तो अनिल आम्बानीर आंडारे যতটা অর্গানাইজেশন আছিল সবকটা ডাউনফল আছিল আর এক সময় মুকেশ আম্বানির আন্ডারে যতটা আছিল সবটা আপ ট্রেন্ডে আছিল যেমন পেট্রোলিয়াম যত কিছু আছিল সব কিছু শুধু আপওয়াত আছিল অনিল আম্বানির আন্ডারে যেগুলো আছিল সব কয়টা এলাকান অবস্থা হয়েছিল যখন বোঝা গেছে অনিল আম্বানি দেউলিয়া হয়ে যাব মানে ব্যাংক্রাফটি হইয়া সব অর্গানাইজেশন বন্ধ হয়ে যাব কিন্তু ওই যে একটা কথা কইলাম हर शाम के बाद एक नया सवेरा होता है तो एलाकानी कथा এখন আজকের যেটা রিপোর্ট অনিল আম্বানির রিলায়েন্স পাওয়ারে ৩,৮৭২ কোটি টাকা ব্যাংক ঋণ আছিল ব্যাংক ঋণ সব ক্লিয়ার করি এখন নট ডেপ্ট কোম্পানি মানে এই রিলায়েন্স পাওয়ারের আর কোনো ঋণ নাই বুঝতে পারতো যে সময় এক সময় লাগছিল যে অনিল আম্বানির দেউলিয়া ইয়া হয়তো বাড়িঘর বিক্রি করিয়া মনে হয় ইয়ে করতে পারতো না কিন্তু এখন আবার ৩,৮৭২ কোটি টাকার ঋণ মাফ সব কিছু ক্লিয়ার করিয়া কোনো ঋণ নট ডেপ্ট কোম্পানি হয়ে গেছে এখন আর একদিনে শেয়ার মার্কেটে 5% শেয়ার জাম্প করছে রিলায়েন্স পাওয়ারের বাবরান জুন 30 অবধি 11,155 কোটি টাকার নেট অ্যাসেট আছে রিলায়েন্স পাওয়ারের কাছে তো হাল ছাড়তে নাই বড় কোম্পানি হোক ছোটো দোকান হোক ছোটো অর্গানাইজেশন হোক শেষ সময় পর্যন্ত ফাইট করিয়া গেলে সাকসেস আইতে কোনো মানে বাধা বিপত্তি এর সাকসেসে আটকাইতে পারে না বাট শেষ সময় পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত ফাইট করিয়া যেতে লাগবো যতজনে বহুত যারাই মোটামুটি এই রিলায়েন্স ফ্যামিলির বিষয়ে জানতো সবাই কইতো যে অনিল আম্বানি ধ্বংস হয়ে গেছে অনিল আম্বানির আর কিচ্ছু নাই দেউলিয়া হইয়া বাড়িঘর বেসিয়া হয়তো রেন্টে থাকতে লাগবো ওলাখান পরিস্থিতি দেখিয়া আজকে দেখুন ডেপ্ট ফ্রি কোম্পানি বানিয়ে 11,155 কোটি টাকার উল্টা সম্পত্তি আছে 30 জন অবধি ধন্যবাদ।